কাট 1, গ্রিক মাইথোলজির ট্রোজান ওয়ার। ছোটবেলায় আমরা মোটামুটি সবাই পড়েছি সেই ঐতিহাসিক যুদ্ধের কথা। সে যুদ্ধের অন্যতম চরিত্র ছিল হেক্টর, যোদ্ধা। কাট 2, রবি সন্ধ্যার যুবভারতী, আর এক হেক্টর, তিনিও যোদ্ধা। যে যোদ্ধা দিন কয়েক আগেই হার মেনেছেন, ভূপতিত হয়েছেন। বলা ভালো তার ভুলেই হারতে হয়েছে তার দলকে। রয় কৃষ্ণার কাছে সেদিন মাটি ধরে ফেলেছিলেন মোহনবাগান ডিফেন্ডার হেক্টর ইউৎসে। এমনিতেই তিনি ভালো খেললে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি আলোচনা হয় না, তবে সেদিন হয়েছিল তার ভুল নিয়ে। বৃহস্পতিবার যখন মোহনবাগান এসে অনুশীলন শুরু করলো, অনুশীলন থেকে বেরিয়ে একটাই কথা বলেছিলেন হেক্টর: রবিবার রয় আমাকে টপকে যেতে পারবে না। বলার ভঙ্গি দেখেই বোঝা গিয়েছিল জীবন থাকতে রবিবার যুবভারতীতে রয়ের কাছে হার মানবেন না মোহনবাগানের এই বিদেশি ডিফেন্ডার। মানেননি। রয় কৃষ্ণা ছিলেন ভীষণভাবে নিষ্প্রভ। বিদেশি স্ট্রাইকার দিয়েগো মরিসিও যে মাঠে ছিলেন সেটাই বোঝা যায়নি। ডু অর ডাই ম্যাচে এমনভাবেই রক্ষণ আঁটোসাঁটো রেখেছিলেন হেক্টর। তবে শুধু প্রতিপক্ষের বিদেশি স্ট্রাইকারদের আটকে দেওয়া নয়, ম্যাচের টার্নিং পয়েন্টটাও হেক্টরের অবদান। দ্বিতীয়ার্ধের খেলা তখন সদ্য শুরু হয়েছে, 49 মিনিট। ওড়িশার ইসাক রালতের হেড মোহনবাগান গোলরক্ষক বিশালকে পরাস্ত করে জালের দিকে যাচ্ছে। তবে সেখানে যে হেক্টর আছেন, গোল লাইন ক্লিয়ারেন্স, সেই মুহূর্তে ওড়িশা গোল পেয়ে গেলে ম্যাচে কি হতো বলা মুশকিল। মানুষের স্মৃতি খুব ক্ষণস্থায়ী। পরের বছর মোহনবাগানে হেক্টর থাকবেন কি না জানা নেই, হয়তো থাকবেন না। ধীরে ধীরে তার নামটা মুছে যাবে মোহনবাগান সমর্থকদের হৃদয় থেকে, কারণ তিনি যে কখনোই প্রচারের আলোর কেন্দ্রবিন্দুতে ছিলেন না। তবে কখনো কোথাও না থেকেও ভীষণভাবে থেকে যাবেন হেক্টর ইউৎসে। তার কথা রাখা, তার সেভে মোহনবাগানের ফাইনালে ওঠা।